চোখ বন্ধ করে 50,000 টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন। তো সেই বিষয়ে ওয়েলকাম এগেইনস্ট অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। যেহেতু অনেকেই কমেন্ট করে থাকেন যে আমি যদি ক্লিন কোম্পানিতে আসি তাহলে কোন কোম্পানিতে কি কাজের উপরে আসলে আমি ইনকাম একটু বেশি করতে পারবো। মানে এই প্রশ্নগুলা অনেক ভাই ব্রাদার যারা হচ্ছে বাংলাদেশে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছে, বোর হয়ে গেছে, তারা হচ্ছে দেশ ত্যাগ করলেই বাসে, মানে হচ্ছে বাংলাদেশ থেকে কুয়েতে ক্লিন কোম্পানিতে আসতে চাচ্ছেন, তাদের আমি বলবো একটা কাজের একটা সাজেস্ট করবো। এই কাজে এই ভিসাতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করে 50,000 টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন। তো সেই বিষয়ে 50,000 টাকা প্লাস ইনকাম করতে হলে তাহলে আপনাকে চয়েস করতে হবে মসজিদ ক্লিন ভিসা। যদি আপনি মসজিদ ক্লিনার ভিসা যদি আপনি কুয়েতে আসেন তাহলে আপনি চোখ বন্ধ করে আসার 2 থেকে 3 মাস পরের থেকে আপনি 50,000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে 75 টাকা বেতনে যাব, 75 টাকা বেতনে যাওয়ার পর আমি 50,000 টাকা প্লাস আমি কিভাবে ইনকাম করব, সেই জিনিসটাও আপনাদের কাছে আমি শেয়ার করব। দেখেন, আমি বিভিন্ন মসজিদের যে আমাদের ভাই ব্রাদার যারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে চাকরি হিসাবে যারা নিয়োজিত আছে তাদের সাথে আমি আলাপ করছি, তারা আমাদেরকে শেয়ার করছে যে যেই কথাগুলো আর কি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন, যারা হচ্ছে মসজিদ ক্লিনারে যারা আছে তারা কিন্তু জব করে মসজিদে, মসজিদে থাকা, মসজিদে খাওয়া, এবং কি আপনার হচ্ছে এই যে ডিউটির থেকে 2 ঘন্টা অতিবাহিত করে বাসায় যাওয়া, বাসার থেকে 2 ঘন্টা অতিবাহিত করে হচ্ছে কাজে যাওয়া, মানে এই হেসালটা মসজিদ ক্লিনার যারা আসে তাদের কিন্তু নাই। যারা মসজিদের বিষয়ে যারা আসে তারা হচ্ছে অনায়াসে হচ্ছে আপনার মনে করেন যে তাদের স্বাধীনতাভাবে কাজ করতে পারে। যেমন হচ্ছে শুধু নামাজের আধা ঘন্টা আগে মসজিদটা খোলা থাকে, নামাজের আধা ঘন্টা পরে মসজিদটা কিন্তু বন্ধ করে দেয় কুয়েতের যে সিস্টেম এখন বর্তমানে। তারপরে ওই যে আপনার নামাজ শেষে কিছু একটু কাজ করে, কাজ করার পরে দেখা যায় যে হচ্ছে আবার নেক্সট নামাজের জন্য অপেক্ষা আর কি। তো এইভাবেই আসলে মসজিদের যে ক্লিন কাজগুলো এগুলাই হচ্ছে করে থাকে তারা। তো ইনকাম গুলো হচ্ছে দেখেন, যারা মসজিদে যারা কাজ করে তাদের খানা, ভাই জানেন আপনার মসজিদে যারা কাজ করে তাদের খানাটা হচ্ছে ভাই ভিআইপি। এর কারণ হচ্ছে দেখেন বিভিন্ন কুইতিরা হচ্ছে ওনাদের হচ্ছে খাবারের জন্য হচ্ছে চাউল ডাউল অথবা হচ্ছে আপনার এমনকি রান্না করে পর্যন্ত দেওয়া যায়, মানে যারা হচ্ছে মসজিদে যারা কাজ করে আমরা নিজেরা দেখছি। এক কথায় বলতে যারা মসজিদে কাজ করে আমার মতো এইরকম 5 জন মানুষ খাওয়াইয়া পালতে পারবে, এটা আমি মানতে হবে। এবং কি যারা হচ্ছে কুয়েতে 300 দিনের বেতন পায়, যারা মসজিদে কাজ করে যেই খাবারটা খায়, বিশ্বাস করেন ভাই 300 দিনের বেতন চাকরি করে ওই খাবারটা খাইতে পারে না। এখন আসি ইনকামের ব্যাপারটা। দেখেন কুয়েতে বিভিন্ন মন্তাগার ভিতরে হচ্ছে মসজিদ যেগুলা এগুলার ভিতরে কিন্তু যারা চাকরি করে তারা কিন্তু বিভিন্ন ওই মসজিদের আশেপাশে অনেকেই অনেক ভাই ব্রাদার আছে গাড়ি দেয়, মানে অনেকগুলা করে গাড়ি দেয়, 10 15টা 20টা 30টা এইভাবেও গাড়ি দেয়। আবার দেখা যাচ্ছে আশেপাশে কিন্তু হচ্ছে পার্ট টাইমও করে, ঠিক আছে, আশেপাশে পার্ট টাইমও করে। মেন বিষয় যেটা ইনকামের সেটা হচ্ছে যে ওই মনতাগার ভিতর যে কুইতিরা আছে প্রতিনিয়ত যারা নামাজ পড়ে তারা কিন্তু যারা হচ্ছে মসজিদ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাকারী হিসাবে যারা কাজ করে তাদের একটা হাদিয়া দেয়। সেটা হতে পারে 15 দিন পর পর বা 1 মাস পর পর বা 1 সপ্তাহ পর পর, মানে ভালো একটা হাদিয়া কিন্তু তারা দেয়। তা সেই হিসাবে কিন্তু হচ্ছে আমার যে ভাই ব্রাদার যাদের সাথে কথা বলছি তারা বলছে যে দেখেন ভাই, এখানে আসার পরে মেন সমস্যাটা হচ্ছে বাসা। যখন বাসাটা ধরে উঠবে, মসজিদ যখন কাজ করবে, যখন যারা হচ্ছে প্রতিনিয়ত নামাজ পড়তে আসে তাদের সাথে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, মানে তাদের সাথে মানে ভালো একটা কথাবার্তা শুরু হয়, মানে এই সব শুরু হওয়ার পরের থেকে কিন্তু ইনকামটাও শুরু হয়। এমনও আছে ভাই মসজিদে যারা মসজিদ ক্লিন কোম্পানিতে যারা আসার পরে মসজিদে যারা ডিউটি করে তারা কিন্তু 1 লাখ টাকা প্লাসও বেতন মানে ইনকাম করে আর কি। বেতন না, সরি, বেতন তো হচ্ছে কোম্পানির 75 টাকায়, কিন্তু হচ্ছে 1 লাখ টাকা প্লাস ইনকাম করে। সবচাইতে বড় ইনকাম যেটা সেটা হচ্ছে যে বৎসরে একটা রোজার মাস আছে, রোজার মাসের মধ্যে হচ্ছে মসজিদে যারা ডিউটি করে তাদের প্রচুর পরিমাণে ইনকাম। এমনও আছে যে 1 মাসে যা ইনকাম করবে বাহিরে যারা হচ্ছে 200 250 টাকা বেতনে যারা চাকরি করে তারা 5 মাসে ওই টাকা ইনকাম করতে পারবে না। এটা প্রমাণিত, এটা অনেক ভাই ব্রাদারের হচ্ছে মুখে আমি শুনেছি। তো আপনারা হচ্ছে যারা হচ্ছে আকুত হুকুমি যারা ভিসাতে যারা আসবেন তারা যদি পারেন আপনারা মসজিদ ক্লিনের বিষয়টার মধ্যে আসবেন। এটার মধ্যে আসলে এক হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আপনার জীবনটা সাদা হবে, এবং কি আপনি ইনকামও করতে পারবেন। ভাই বিশ্বাস করেন, যারা মসজিদ ক্লিন কোম্পানিতে যারা আসে, যারা মসজিদ ক্লিনের বিষয়ে যারা আসে তাদের কপালটা অনেক বড়।
তারা হচ্ছে যে এখানে এত সুন্দর একটা জায়গার মধ্যে আল্লাহর একটা ঘরের মধ্যে কাজ করার সুযোগ সুবিধা পায়। এবং কি আরেকটা সুযোগ সুবিধা হয়, মানে অনেক কুয়েতি কিন্তু হচ্ছে মসজিদে যারা কাজ করে তাদের কিন্তু হচ্ছে বছরে বছরে উমরাতেও পাঠায়। আপনি চাইলে প্রতি বছর আপনি উমরাতে যাইতে পারবেন, সেটা হচ্ছে ফ্রি। অনেক কুয়েতি ফ্রি ভাবে উমরাতে পাঠায়। তো আমি সাজেস্ট করবো যারা মসজিদ কোম্পানিতে, ক্লিন কোম্পানিতে যারা আসতে চাচ্ছেন, তাহলে অবশ্যই মসজিদের কাজে আসেন, ভালো একটা বেনিফিট পাবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আসসালামু আলাইকুম।